দেশে বাড়ছে শিক্ষিত তরুণের সংখ্যা, কিন্তু সেই তুলনায় বাড়ছে না দক্ষ কর্মীর সংখ্যা। বিশেষ করে কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় অনাগ্রহের কারণে বিদেশের শ্রম বাজারে বড় সুযোগ হারাচ্ছে বাংলাদেশ। শিক্ষা জীবন শেষে চাকরির বাজারে প্রবেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যায় লাখো তরুণ, কিন্তু সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনে আগ্রহ তুলনামূলক কম। ফলে দেশে যেমন দক্ষ কর্মীর সংকট তৈরি হচ্ছে, তেমনি আন্তর্জাতিক শ্রম বাজারেও চাহিদা অনুযায়ী দক্ষ জনবল পাঠাতে পারছে না বাংলাদেশ। কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, কারিগরি শিক্ষার অভাবে বিদেশের মাটিতে বাংলাদেশ বড় বড় সুযোগ হারাচ্ছে। আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করতে হলে আমাদেরকে যদি এই টেকনিক্যাল এডুকেশন সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টে যদি আমরা না করতে পারি, তাহলে একই হলো। রাশিয়া এডুকেশনে চাকরি পেতে পেতে কারো 30 বছর চলে যায়, কারো 32 বছর চলে যায়, যে ভালো পেলেও 26 বছর আগে পড়ে না। কিন্তু আমরা জানতাম পলিটেকনিক ইনস্টিটিউটে আপনি 6 বছর বয়সে লেখাপড়া করলেন, ক্লাস 10 16 বছরে বেরোলেন, 3 বছরে আপনি ডিপ্লোমা করলেন, 19 বছরে আপনি চলে গেলেন। সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট হতে তো এভাবেই হয়, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তো এভাবেই হয়। 19 বছরে আপনি চাকরিতে চলে গেলেন, ইউ হ্যাভ এনাফ টাইম টু গিভ সার্ভিস টু দ্য পিপল আপ টু 65 ইয়ার্স ওল্ড। এখন যদি আমি পলিটেকনিক ইনস্টিটিউট দেখা গেলো ইন্টারমিডিয়েট পাস করে যাচ্ছে বা মেট্রিক পাস করে যাচ্ছে, 16 বছর দিলাম, 4 বছর 20 বছর, তারপর আবার চলে গেল ডুয়েটে বা এখান থেকে বেরিয়ে সে চাকরি পাচ্ছে না, আবার তার কোনো ব্যাচেলার ডিগ্রি নাই। আস্তে আস্তে বললাম, যখন আমার এখানে ম্যানেজমেন্ট কোম্পানিতে মিটিং হলো, প্রিভিয়াস গভর্নমেন্ট বলে দিয়েছে যে ডিগ্রি পাস হতে হবে। ভোকেশনাল শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ না থাকায় গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রয়োজনীয় দক্ষ জনবল পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। টেকনিক্যাল স্কুল এন্ড কলেজগুলোতে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না, এসএসসি ভোকেশনালে কেউ যাচ্ছে না, এসএসসি ভোকেশনালে কেউ যাচ্ছে না, দাখিল ভোকেশনাল, আলেম ভোকেশনালে কেউ যাচ্ছে না। অপরদিকে যখন বিরোধী দলের এমপি ছিলাম, বিরোধী দল ছিলাম, এমপি না, ঘুরে বেরিয়েছি, দেখেছি হিউজ লোকজন, তাদের কোনো কারিগরি দক্ষতা নেই। ধরুন 2012 শেষের দিকে জেল থেকে বেরিয়ে আমি সৌদি আরবে গিয়েছিলাম উমরা করতে। সেখানে গিয়ে দেখি 30 লক্ষ লোকের মধ্যে 5 লক্ষ লোক বেকার এবং ইয়াং, তারা ফিট ভিসা নিয়ে গিয়েছে এবং তারা ওখানে কোনো কাজ জানে তাই কাজ পায় না। Nobody took any initiative যে ওখানে আমরা একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার করি বা একটা পলিটেক করি ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট। তারা তো ফিট ভিসা গিয়েছে, 10 লাখ হোক, 8 লাখ হোক, 1 লাখ হোক খরচ করে তারা গিয়েছে। তারা তারা কোনো কাজ জানে না, তারা আমাদেরই সম্ভব। আমরা তো সেখানে একটা ইনস্টিটিউট করতে পারতাম। আমরা দেখছি হাজার হাজার লোক করিয়ে যেতে পারে, কিন্তু নো ট্রেনিং, তারা যাত্রাচ্ছে দিতে পারছে না, ল্যাঙ্গুয়েজ জানি না। চায়না হিউজ অপরচুনিটি রয়েছে, ল্যাঙ্গুয়েজ জানি না, কাজ জানি না। জাপান বসে আছে টেকনিক্যাল এডুকেশনে নেওয়ার জন্য, আমরা তাদের ল্যাঙ্গুয়েজ দিতে পারি না, আমরা তাদের কাজ দিতে পারি না। সো দিস ইজ দ্য হিউজ অপরচুনিটি। শুধু বিদেশে কর্মসংস্থান নয়, দেশের শিল্প ও উৎপাদন খাতেও দক্ষ কারিগরি জনবলের প্রয়োজন। তাই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় আগ্রহী করে তুলতে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের পাশাপাশি আধুনিক প্রশিক্ষণ, মানসম্মত প্রতিষ্ঠান এবং কর্মসংস্থানের সঙ্গে শিক্ষার সরাসরি সংযোগ জরুরি। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।